লোকটি খোঁড়াতে খোঁড়াতে চলে এলো। আমার মেয়ে দৌড়াতে দৌড়াতে আমার কাছে চলে আসে। এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ইংরেজিতে কেমন করে করবো চলো একটু দেখি। লোকটি খোঁড়াতে খোঁড়াতে চলে গেল, তাহলে মূল শব্দ হলো যে চলে গেল। তাহলে এই চলে গেল এটা হলো মেন ভার্ব। তো সাবজেক্ট কি আছে না লোকটি, তাহলে দা ম্যান, লোকটি। এর ভার্ব হচ্ছে চলে গেল। এবারে গো মানে যাওয়া, পাস্ট টেন্স হলে হবে ওয়েন্ট, এবং দূরে চলে যাওয়া প্রসঙ্গে আমরা অ্যাওয়ে কথাটা ব্যবহার করি, আউট অফ সাইট হয়ে যাবে, চলে গেল। তাহলে দ্য ম্যান পাস্ট ইনডেফিনাইট টেন্স, তাহলে ওয়েন্ট অ্যাওয়ে, লোকটি চলে গেল। খোঁড়াতে খোঁড়াতে মানে লোকটা যে গেল তার ভঙ্গিমাটা কেমন ছিল না, খোঁড়াতে খোঁড়াতে সে গিয়েছিল। এইরকম কোনো একটা কাজ বিশেষ কোনো ভঙ্গিতে যদি করা হয় তাহলে তার ট্রান্সলেশন এইভাবে করো। তাহলে প্রথমে সাবজেক্ট দিলাম দ্য ম্যান, ওয়েন্ট অ্যাওয়ে চলে গেল। খোঁড়ানোর ইংরেজি কি বাবা না লিম্প, LIMP। এবার এই খোঁড়াতে খোঁড়াতে হয়ে যাবে মূল ভার্বের কাজ শেষ করার পরে এই যেটা ডবল লেখা আছে, টোয়াইস দুবার লেখা আছে, খোঁড়াতে খোঁড়াতে, ওর যে মূল ইংরেজি মূল যে বেস ফর্মটা ওর সঙ্গে আইএনজি যোগ করে দেব। তাহলে লিম্প মানে যদি খোঁড়ানো হয় তাহলে LIMP লিম্প, এর সঙ্গে আইএনজি একটা যোগ করে দেব, তাহলে লিম্পিং। তার মানে সে গেল কিন্তু তার ভঙ্গিটা কেমন না খোঁড়াতে খোঁড়াতে গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করতে করতে বা যে ভঙ্গিতে সে চলে গেল সেটার সঙ্গে আমরা আইএনজি ব্যবহার করব। এবারে দ্য ম্যান ওয়েন্ট অ্যাওয়ে চলে গেল, এইখানটা একটা কোমা ব্যবহার করে লিম্পিং করলে আরো ভালো হয়। নেক্সট, সে নাচতে নাচতে চলে এসেছিল, এ তো চলে গিয়েছিল, এ এসেছিল। তো এসেছিল মানে কামের পাস্ট টেন্সে করব কেম, তাহলে এসেছিল। এটা তোমরা ইজিলি করতে পারবে যদি এটা বুঝে যাও। তাহলে সে হি বা সি করলাম, এসেছিল, চলে এসেছিল মানে এখানে এসেছিলই আমি ধরবো। তাহলে হি কেম, সে এসেছিল বা সে এসেছিল, হি কেম কিংবা সি কেম আমরা করব। এবারে সে চলে এসেছিল, কোথায় এসেছিল এখানে এসব কিছু বলা নেই, যদি বলা থাকতো তাহলে সেটা বলতাম। এখানে এবার নাচতে নাচতে, তো নাচারের যে কি ডান্স, তাহলে ডান্সিং, তাহলে হি কেম ডান্সিং, DANCING, ওকে। তাহলে হি কেম ড্যান্সিং, সে নাচতে নাচতে চলে এসেছিল। দৌড়াতে দৌড়াতে বিদ্যালয়ে চলে যাও, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, অর্ডার করা হচ্ছে, চলে যাও মানে গো, চলে যাও। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা ভার্ব ব্যবহার করব অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য সেন্টেন্স। তাহলে চলে যাও, তাহলে গো মানে যাও। কিভাবে যাব না দৌড়াতে দৌড়াতে, তাহলে ভার্বের পরে আমি অবজেক্টের জায়গায় কিন্তু ওটা ব্যবহার করব, এখানে কোমার কোনো ব্যাপার কিন্তু থাকবে না, ওকে। তাহলে দৌড়াতে দৌড়াতে বিদ্যালয়ে চলে যাও কারণ তোমার দেরি হয়ে গেছে। তাহলে এই চলে যাও তাহলে গো, দৌড়াতে দৌড়াতে, তো দৌড়াতে ইংরেজি কি ভাই না রান মানে দৌড়ানো। এবারে ওই অবস্থাটা বোঝাচ্ছে তুমি যাবে, কিন্তু কিভাবে যাবে না দৌড়াতে দৌড়াতে তুমি যাও। তাহলে গো রানিং, RUNNING, হয়েছে, গো রানিং, যাও দৌড়াতে দৌড়াতে। কোথায় যাবে, তার ডেস্টিনেশন বা গন্তব্যস্থল কোথায় না বিদ্যালয়ে, তাহলে টু লাগাবো। তাহলে গো রানিং টু স্কুল, বিদ্যালয়ে চলে যাও। গো রানিং, দৌড়াতে দৌড়াতে যাও বিদ্যালয়ে, কারণ, তাহলে বিকজ, BECAUSE, বিকজ তোমার দেরি হয়ে গেছে, ইউ আর লেট। তাহলে গো রানিং টু স্কুল বিকজ ইউ, ইউ এরকম শর্ট আরি করে ইউ আর করা যায়,
নতুবা পুরোপুরি ইউ আর এ আর ই লেখা যাবে। তাহলে গো রানিং টু স্কুল বিকজ ইউ আর লেট। এ লেট মানে দেরি হয়ে যাওয়া, তোমার দেরি হয়েছে তাই তুমি দৌড়াতে দৌড়াতে যাও তোমার বিদ্যালয়ে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার মেয়ে দৌড়াতে দৌড়াতে আমার কাছে চলে আসে যখনই সে ভয় পায়। তাহলে যখনই সে ভয় পায় তখনই সে দৌড়াতে দৌড়াতে আমার কাছে আসে। তাহলে সে আসে, তার ভঙ্গিটা কেমন না দৌড়াতে দৌড়াতে। কখন আসে না যখনই সে ভয় পায়, ওটা করে দিয়েছি আমি। তাহলে মাই ডটার, আমার কন্যা। কামস, এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, এই কারণে আমরা কামস ব্যবহার করেছি। এগুলো পাস্ট ইনডেফিনাইট, এটা প্রেজেন্ট, একদম প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, সরাসরি ইম্পারেটিভ সেন্টেন্স, ফার্স্টে ভার্ব শুরু হয়েছে। ওকে, এই দুটো পাস্টে আছে, এখানে গো থেকে ওয়েন্ট, এখানে কাম থেকে কেম, এখানে গো প্রেজেন্ট ইনডেফিনাইট, আর এখানে প্রেজেন্ট ইনডেফিনাইট হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে আমি এস ইএস দিচ্ছি। তাহলে মাই ডটার কামস, আমার মেয়ে চলে আসে, রানিং মানে দৌড়াতে দৌড়াতে, টু মি মানে আমার কাছে, হোয়েন এভার যখন ই, সি ইজ স্কেয়ার্ড সে ভয় পায়। ওকে, এই ভিডিওটা ভালো করে দেখো, বুঝতে পারো এবং নিজেও চেষ্টা করো। থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ লাইক দ্য ভিডিও, লাইক, কমেন্ট এন্ড শেয়ার প্লিজ।